মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ আশকারি স্যার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য উপাচার্য ইসলামী সরস্বতী মহানাগে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমস্কার। সংশ্লিষ্ট অনুষ্ঠানকে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে হিসাবে উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিদুর রহমান স্যার, বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ধর্মালোচক হিসেবে উপস্থিত আছেন গোপাল গোস্বামী আচার্য, মদনমোহন মন্দির, কালুখালী। সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অল্প বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধন্যবাদ। চন্দ্র, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ। ओम ज्ञानतिरोमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो श्री भगवती वासुदेवाय। तद्विद्धि प्रणिपाते परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते तत्स्वयं यागसंसिद्धः কালেনাত্মনি বিন্দতি। অনুবাদ: গুরুচরণে দণ্ডবোধ প্রণামপূর্বক ভক্তিসহ প্রশ্ন দ্বারা সেই জ্ঞান লাভ করো। তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান দান করবেন। ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছুই নেই। কর্মযোগে সিদ্ধ সাধক কালক্রমে আপনা থেকেই সেই পরম জ্ঞান লাভ করে থাকেন। ওম গীতা মাহাত্ম্যম গীতাশ্রয়েহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়ামহম। পবিত্র গীতায় শ্রী ভগবান বলেছেন, আমি গীতার আশ্রয়ে অবস্থান করি, গীতা আমার পরম গৃহ। এই গীতার জ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলকে নমস্কার। পূজা উদযাপন পরিষদের 1424 বঙ্গাব্দের সাধারণ সম্পাদক বিনয় জোয়ারদার, শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ। নমস্কার। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, ধর্ম আলোচকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সুযোগ্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও আমার শ্রদ্ধেয় অগ্রজগণ, সহপাঠীবৃন্দ, স্নেহের অনুজ, ভ্রাতা ও ভগিনী ও অন্যান্য আগত অতিথিবৃন্দ, সবাইকে বাণী অর্চনা 1424-এর প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি সত্যি আনন্দিত ও গর্বিত, কেননা অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন পর্যায়ে আমি মাননীয় উপাচার্য, উপ উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের যে আন্তরিক সহযোগিতা পেয়েছি তা আসলে বলে বোঝানোর নয়। বিশেষত বলতে চাই, মাননীয় উপাচার্য স্যার আমাদের প্রার্থনা কক্ষ উন্নয়নে
বাজেট প্রদান সহ যে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তিনি যেন তা উত্তরোত্তর অব্যাহত রাখেন। মাননীয় উপাচার্য স্যার, আপনার কাছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি স্থায়ী মন্দিরের জন্য স্থান ও বাজেট বরাদ্দের জন্য আকুল আবেদন জানাই। এই প্রণতিটুকু আমি স্যারের কাছে রাখতে চাই। আর এই সামগ্রিক আয়োজনে আদি হতে অন্ত পর্যন্ত যেই মহানুভব মানুষটির অকৃত্রিম স্নেহ, ভালোবাসা, সুচিন্তিত পরামর্শ ও সার্বিক সহযোগিতা আমার এই দুরূহ কাজকে অত্যন্ত সহজ সাধ্য করেছে, তিনি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন পরিষদ 1424 বঙ্গাব্দ এর সম্মানিত সভাপতি ডক্টর ধনঞ্জয় কুমার স্যার। স্যারের প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা। আমি এই বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা এখানে আছেন তারা আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, তাই আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের এই প্রয়াসকে আরও বেশি সাফল্যমণ্ডিত করবে। পরিশেষে বলবো, আমাদের আয়োজনের অনিচ্ছাকৃত নানা ভুল ত্রুটিগুলো আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিলে কৃতার্থ হব। মঙ্গল কামনায় এইখানেই আমি আমার বক্তব্যের ইতি টানছি। সবাইকে ধন্যবাদ। সুলভ সুন্দর বক্তব্য প্রদানের জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি আচার্য গোপাল গোস্বামীকে, মদনমোহন মন্দির, কালুখালী রাজবাড়ি। জয় শ্রীরাম। মঞ্চে উপবিশিষ্ট যারা আছেন তাদের সকলকে অনুসরণ করে আজ মা সরস্বতী বাগদেবীর পুজো উপলক্ষে যে ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যিনি ইসলাম ইউনিভার্সিটির উপাচার্য এবং উপাচার্য থেকে শুরু করে যারা এই অনুষ্ঠানের জন্য অনুমতি এবং সহযোগিতা করেছেন, আরও বিশেষ করে আমার খুব কাছের বন্ধু দাদা ডক্টর অরবিন্দ শাহ এবং আমার ভক্ত ডক্টর ধনঞ্জয় কুমার, সবাইকেই ধন্যবাদ রইল। অনুষ্ঠানটি যেহেতু সরস্বতী পূজা নিয়ে, আমি দু একটি কথা বলবো। আসলে অনেক দূর থেকে আমি এলাম। এখন আমি পরশু দিনের আগের দিন কলকাতা থেকে বাড়ি এসেছি, এসেই ঢাকা গিয়েছি। কালা সরস্বতী পুজো বাড়ি করেই আমি ঢাকা রওনা হয়ে ঢাকা রাত্রে প্রোগ্রাম করে সারা রাত জার্নি করে এই যে আবার এখানে আসছি। আমার মাইকে আছে সাথে, আমি আবার এখনই আবার বক্তব্য দিয়ে কিছুক্ষণ থেকে আমি আবার ঢাকা গিয়ে প্রোগ্রাম করবো। এই তো চলছি, ছুটছি আর ছুটছি। মাঝে মাঝে খুব মনে হয় ক্লান্তি, কিন্তু যখন দেখি যুবকদের কোনো অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করছি, কোনো ভাগবতী অনুষ্ঠান যদি হয়, তখন দায়িত্বটা বেড়ে যায়। সেই দায়িত্বর কাছ থেকেই যখন ধনঞ্জয় বাবু আমার সঙ্গে যোগাযোগ করেছিল, যুবকদের ইচ্ছার জন্য আমি ইতিপূর্বে এসেছি 2-3 বার। তো মূল জিনিস, এখন আমরা মূল টপিকে যাই, সেটা হচ্ছে আমরা যারা ধর্ম করছি, মূলত ধর্ম কি? সনাতন ধর্মে আমরা যারা দীক্ষিত, যাদেরকে আমরা হিন্দু বলি, তো আমরা মূলত সব চিন্তনধারী চিন্তন পক্ষে। আজকে তোমরা যারা এখানে স্টুডেন্টরা আছো, তোমরা অনেক ভাগ্যবান যারা এমন একটি সুন্দর নামকরা ইউনিভার্সিটিতে পড়তে পারছে। তবে এটা তো শুরু বাবা, এরপরে তোমাদের দায়িত্বটা পালন করবে। আমি খুব স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সে সাংবাদিকদের অনুষ্ঠান হোক কিংবা সাধারণ অনুষ্ঠান হোক। আমি বলবো, আগে তুমি সনাতন ধর্মে দীক্ষিত নিয়েছো, তুমি একজন হিন্দু, অতএব তোমার সনাতন ধর্ম সম্বন্ধে তোমার জানা অবশ্যই।
তুমি তোমার নিজের ধর্ম সম্বন্ধে যদি না জানো তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় সুন্দরভাবে বলা আছে, সধর্ম নিধনং সে পারে ধর্ম ভয়াবা। তোমরা সেই ধর্মীয় জায়গায় যাব, অবশ্যই ধর্মীয় আলোচনা করতে গেলে দু একটি শ্লোক বলতে হয়। আমিও তাই ধর্মীয় আলোচনা যখন শুরু করবো দু একটি শ্লোক বলে ধর্মীয় অনুভূতি হৃদয়ে পোষণ করে আগে নিজের হৃদ মন্দিরে সেই উপাসনার জায়গাটিকে তৈরি করতে হবে। তারপরে তোমাকে কিছু বলতে হবে না, তুমি কিছু করতেও পারবে না। তুমি কি কিছু করতে পারো? তোমার কি কিছু করার আছে? যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে বলাচ্ছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে সর্বকর্ম করাচ্ছেন। তাই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শক্তি দিলে পৃথিবীতে কারো অপূর্ণতা থাকে না, আর তিনি শক্তি না দিলে পৃথিবীতে কেউ চলতেই পারে না, বলা তো দূরের কথা। জীবনটা বড় কঠিন, সেই কঠিনটাকে যিনি সহজভাবে হাসি মুখে মেনে নিতে পারে তাকেই ধার্মিক বলা হয়। ধার্মিক মানে এই নয় যে আমি যে কোনো ধর্মের একটা লেবাস করে নিলাম, তা নয়। মনটাকে ধর্মিক চিন্তনে সৎ জ্ঞানে তৈরি করো, ডিগ্রি গ্রহণ করো, ডিগ্রির প্রয়োজন আছে। আজ ইসলাম ইউনিভার্সিটি থেকে যদি একটা ডক্টর ডিগ্রি নিয়ে তোমরা বেরোতে পারো, যে কোনো জায়গায় তোমাদের জন্য দোয়ার খোলা থাকে। মানুষকে মানুষ তৈরি করে, অতএব সেই মনুষ্যত্ব যেন সঠিক থাকে। তো জয় রাধে। অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুদেবং পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। বঞ্চকল্পতরুহশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভগত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হে কৃষ্ণ কरुणार সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী विश्वानुसुतं देवी त्वं नमामि हरिप्रिये। वचनं भावनं गुणं कर्णं श्रवणं वधूतदर्शननयनं वदितवच्च जिह्वाजनिभावनं धरणायनं श्रीकण्ठ तुलसीमल्ल ललाटतिलकं भार्यकर्णौ सुनाम संकीर्तनं भक्ष्यादि आलिङ्गनं पृष्ठस्थितमधुराय नमामि श्री उदराय प्रसाद भजनं हस्त प्रसादितं श्री गोविंद चरण पुष्पांजलि पदब्रोज श्री धाम वृंदावन अनंत लीला किशोर। ভক্ত শব্দটি দুটো অক্ষর, যার ভিতরে ভক্তি আছে, যিনি তত্ত্ব রস অমৃতকে ধারণ করেছেন, যিনি সর্বদাই চিন্তনে মনোমুগ্ধকর। ধর্ম
যে ধাতুকে যিনি সমৃদ্ধভাবে মূল করে স্থাপিত করে এগোতে পেরেছে। হ্যাঁ, একটু সনাতন ধর্মে ধর্ম পালন কিন্তু খুব কম লোক আমরা করি। আজকে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে যদি আমরা দেখি, ইসলাম যখন তার আব্বার হাত ধরে মসজিদে যায় নামাজ পড়তে, বড় ভাব হয়েছে, কিন্তু তার ধর্ম গীতার সম্বন্ধে জানে না, তার ভগবানকে এটা নিয়েও তিনি দুদুল্যমান আছেন, কৃষ্ণ ভগবান, কালী ভগবান। তাই যে সনাতন ধর্মে দীক্ষিত সেই যুবককে বলবো, তোমাদের পিতা তোমাদের জন্য অনেক অর্থ রেখে গেছে, তোমাদের পিতা তোমাদের হাতে একটা দোকানের চাবি দিয়ে দিচ্ছে, মোটর সাইকেলের চাবি দিয়ে দিচ্ছে, তোমরা ঘুরছো, কোটি কোটি টাকার মালিক হয়তো তুমি হতে পেরেছো, কিন্তু কখনো চিন্তা করেছো যে জন্মটা তুমি পেয়েছো দুর্লভ জন্ম, মনুষ্য জন্ম। আমি সনাতন ধর্মের দিক দিয়ে যদি বলি, এই সুন্দর মনুষ্য জন্ম 84 লক্ষ জড়িত, তার মধ্যে 80 লক্ষ জীবজন্তু আর 4 লক্ষ মনুষ্য জন্ম। তো প্রথম জন্ম আমিও নিয়েছিলাম, কীট, তুমিও ছিলে। পরের জন্ম বৃক্ষ, তার পরের জন্ম পক্ষী, তার পরের জন্ম পরের জন্ম বলতে এক জন্ম না, কিন্তু এরকম লক্ষাধিক জন্ম, লক্ষ লক্ষ জন্ম আমাদের অতিবাহিত করতে হয়েছে। কীট মানে পোকা, যে পোকাটা অনেক দুর্গন্ধ হতে পারে, নামগুলো বলবো না, পোকা মানে পোকা, মনে করিনি কি ছিলে তুমি। আমার পরমেশ্বর ভগবান কত কৃপাশীল, দয়াশীল, যে আমাদের আর্তনাদ শুনে এই লক্ষ্যবার জন্ম নিয়ে পূর্ণ করেছিলাম বিদায় এক একটা পাশ করতে করতে উপরে উঠেছে। তো কীট জন্মের পরে আসলাম কি বৃক্ষ জন্ম। বৃক্ষে দেখো গায়ে কোনো জামা কাপড় থাকে না, উলঙ্গ অবস্থায়, কখনো রৌদ্রের তাপ পড়ছে, কখনো বৃষ্টির জল পড়ছে, হ্যাঁ, কত কষ্ট তাদের। কিন্তু কেউ যদি বলে বৃক্ষ তো আর মানুষ না, জীব না রে, বৃক্ষের জীব, সে তো তার জীবন আছে, সে বড় হচ্ছে, ফলদান করছে। বৃক্ষের পরে কি, আরে বৃক্ষ জন্মে অর্থনাদ করেছিল, হে ভগবান একবার তুমি আমাকে সেই দুর্লভ মনুষ্য জন্মের কাছে নাও, এই বৃক্ষ জন্মের সেই দেবতা দিতে যেন আমার পুষ্প তোমার চরণে যায়, আমার এই ফল দ্বারা যেন তোমার সেবায় লাগে, এবং আমার মৃত্যুর পরেও যেন আমার এই কাঠ দিয়ে তোমার ভোগ রন্ধন করা হয়, এবং তারপরে যে কয়লা থাকবে, যে ছাই থাকবে, সেটি দিয়েও যেন তোমার বাসন মাজা হয়। একটা বৃক্ষের আত্মনাদ যদি এমন হতে পারে, আর যারা আমরা দুর্লভ মনুষ্য বলছি, সত্যিকারে কি আমাদের মনুষ্যত্ব তৈরি সম্পন্ন হয়েছে? প্রশ্ন। ব্যস্ততা বেড়ে গেছে, অনেক দায়িত্ব বেড়ে গেছে, তারপরেও আজ এত কষ্ট করে এখানে পৌঁছে আজ যেটা দেখতে পেলাম, যে গুণীবর্গজন ইউনিভার্সিটি পরিচালনায় দায়িত্ব আছেন, তারা তাদের দায়িত্ব এত সুন্দরভাবে পালন করছে। চিন্তাই করা যেত না, ইসলাম ইউনিভার্সিটি, সেইখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সনাতন ধর্মে, কিন্তু এর মাঝে কত দিন, কত কষ্ট, কত সুখ, কত আনন্দ, কত বেদনা, কত রক্ত, কত কিছু জড়ে গেছে। কিন্তু আমাদের যোধপুর একটা প্রোগ্রাম ছিল, হিন্দি প্রোগ্রামটা মারোয়ারিদের, তো মারোয়ারিদের মধ্যভূমি বলা হয় যোধপুর, রাজস্থান, এবং সেইখানকার শ্বেত পাথরে খুব দামি, খুব বড় বড় মন্দিরে ওইগুলো খুব, ওইখানকার রাজা ছিল খুব নাম করা। ভারতবর্ষ স্থাপনের জন্য যোধপুরের একটি বিশেষ ভূমিকা আছে। তো ওইখানকার যুবকদের দেখলাম তারা ধর্মের পথে অনেক এগিয়ে গেছে, যেটা আমাদের বাঙালিরা আমরা ধর্ম করছি কিন্তু এগোচ্ছি কম, ধর্ম করছি কিন্তু অনুভূতিতে আনছি কম, এই জায়গাটা আমরা একটু পিছিয়ে যাচ্ছি। যাদের বয়স 50, 60, 70 তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু ছোটদের আমরা পাচ্ছি না। যেমন আন্ডার 19, যেমন ওয়ার্ল্ড কাপ আমাদের বাংলাদেশে মুশফিক, সাকিব, মাস্টারকে, এরা যারা আছে, এরা এক সময় আন্ডার 15-এ খেলতো, তারপরে আস্তে আস্তে 19-এ খেলতো, তারপরে মেন দলে যোগ দিল। তো তেমনি ছোট থেকে আস্তে আস্তে পাকা হয়ে যখন আসবে, প্রত্যেকটা সিঁড়িতে লোক থাকবে। ক্লাস 1-এর স্টুডেন্ট যদি তৈরি না হয়, মাধ্যমিকের স্টুডেন্ট যদি তৈরি না হয়, তাহলে ভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না পরবর্তীতে। এখন তোমরা যারা আছো, এরা চলে গেলে আর কারা আসবে, যার জন্য একটা প্রক্রিয়া থাকে। তো আমাদের সনাতন ধর্মের সেই প্রক্রিয়ায় আমরা অনেক দূর পিছিয়ে আছি, যে আমাদের যুব সমাজ, বেশিরভাগই 80% যুব সমাজ যারা ধর্মকে বিদ্যা আঙ্গুল দেখা, যারা তুমি আমার মাতা,
তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা, তুমি আমার পরম বিদ্যা, তুমি আমার দেবতা, তুমি দেবী। শ্রী গোপাল গোস্বামী, শ্রী অরবিন্দ সাহা, শ্রী ধনঞ্জয় বাবু, তো এইভাবে বললে তো হবে না। এ কোন বাবা? মূলত আমাদের পিতাকে, পিতা পরম পিতা, পিতা মানে পরমেশ্বর, পিতা সেই ভগবান শ্রীকৃষ্ণমুখী হও। এখনো সময় আছে। আমি জানি অনেক যুবক তোমরা ধর্মপ্রাণ, তোমাদের হৃদয় এখনো ধর্ম স্থিত করছে, উকি দিচ্ছে। রসের পরে তার ধারণ, এ রস প্রাকৃত খেজুরের গাছের রস নয়, এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রস। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি আছে তত পাপ করে। একবার কৃষ্ণ বলে দেখো ভাই, যখন দেখবে তোমার হৃদয় প্রতিকম্পিতে, তোমার লঙ্ঘ দাঁড়িয়ে যাচ্ছে, উদর আনন্দে ভরে যাচ্ছে, কৃষ্ণ নাম বলা মাত্রই যখন তোমার নয়ন ভরে যায় জলে, যখন জিহ্বাতে আনন্দের রস ভরে যাবে, একবার হরিবোল হরিবোল বলে যখন তুমি আনন্দিত হবে, তখন দেখবে তোমার ভিতরে ভগবানের কৃপা পরিবেষ্টিত হচ্ছে। আমরা অনেক সময় দেখি ধনী দিলেও অনেকে উদ্ধার হওয়ার জন্য, আমার পিতাকে উদ্ধার হওয়ার জন্য, আমার গুরুকে উদ্ধার হওয়ার জন্য, এই যে একটা ছোট্ট জায়গায় আমি একটু আলোচনা করি। আমার গতি কি হবে ভগবান? গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে নিত্যানন্দ বলছে, প্রভু আমার গতি কি হবে আমাকে একটু বলো। গৌর সুন্দর বললেন, হে নিত্যানন্দ, তুমি পরিবার সৃষ্টি কর। বলছে না প্রভু, আমি তোমার সঙ্গে চলে যাবো, গৃহে থাকবো না। গৌর সুন্দর বলছেন, ওরে গৃহেতে যদি না থাকিস, তাহলে গৃহে যারা আছে তাদের পরিচালনা কে করবে? নিত্যানন্দকে বিবাহ দিলেন, পরিবার সৃষ্টি হলো, অদ্বৈত প্রভু পরিবার আছে, শ্রীনিবাস আচার্য প্রভু যিনি মহাপ্রভুর দ্বিতীয় রূপ। কিন্তু পরিবার যিনি আসছেন তাদেরকে আমরা অনুভব করি, মনে করি যে আমি পারিনি ডাকতে ভগবানকে। তোমাদের পিতারা ভেবেছিল তারা ডাকতে পারেনি, ব্যবসা বাণিজ্য চাকরির জন্য সময় পায়নি, আমার ছেলে আমাকে উদ্ধার করবে, নরক থেকে উদ্ধার করার জন্য পুত্রদের জন্য। মাতার সঙ্গে যিনি আমাকে দীক্ষা দিয়েছে সেই গুরুকে, এবং আমার যারা পূর্বপুরুষগণ যারা এখনো যদি কেউ নরকে থাকে তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমার কাঁধে। অতএব আমার কিন্তু ঘুমানোর সময় নেই। এটা তো গেল বাইরের। এরপরে আমার পরে আমি যেমন আমার ছেলের জন্য আমি কিছু রেখে যাচ্ছি, অর্থ, প্রাচুর্য, নাম, যশ, খ্যাতি, গৃহ, স্থান, কিন্তু আমি সত্যি কি আমার পুত্রকে ভালোবাসি? যদি আমার পুত্রকে ভালোবাসতাম, ওই সুন্দর অর্থের সঙ্গে, সুন্দর রমণীর সঙ্গে, সুন্দর গৃহের সঙ্গে একটি সুন্দর জীবন তাকে আমি দিয়ে যেতাম। জীবনটা মানে ধর্মের প্রতি অনুগামী করে তার হৃদয়টি প্রস্ফুটিত করতাম। আমি আগেই যদি বলতাম, হে পুত্র, আমি তোমার পিতা নয়, তোমার পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ, অতএব প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে ভগবানকে একবার স্মরণ করো। আমি যদি বলতাম এ আহার আমি দিচ্ছি না, ভগবান দিচ্ছে, আমি যদি বলতাম এ কষ্ট আমি করছি না, তিনি করাচ্ছেন, তিনি আমাকে শক্তি দিচ্ছেন তো আমি করতে পারছি, তখন পুত্র উপলব্ধি করতে পারতো আসলে আমার পিতাই শুধু নয়, পিতা তো প্রাকৃতভাবে, আর অপ্রাকৃতভাবে যিনি আমাকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি ভগবান। তখন ওই পুত্র বাধ্য হতেন ভগবান কোথায় থাকেন খোঁজার জন্য। কিন্তু প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? ভগবান কি বৈকুণ্ঠে থাকেন? वृंदावन में एक कथा है, जो हरि की नाम करे ओ ना हरिमान, जिसका दिल पे लेखा है श्री कन्हैया राधे वही है भक्त मन। যিনি শুধু মুখে মুখে হরি হরি বলবেন সেই হরি ভক্ত হতে পারে না। যার হৃদয় মানুষ পটে শ্রীকৃষ্ণ রাধা রানীর মূর্তি আছে তিনি ভক্ত হতে পারেন, আর হরি বলতে কাজে। তাহলে এখানে সুন্দর একটি জায়গা পাচ্ছি যে, হে যুবক, তুমি কি তোমার পিতার উদ্ধার করার মতো কর্ম করেছো? যদি বলো হ্যাঁ, কি আমাকে যে দায়িত্ব দিয়েছেন পিতা, আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি বড় চাকরি করছি, ব্যবসা করছি, আমি সমাজে প্রতিষ্ঠিত, আমি একজন ভালো মানুষ। এবার প্রশ্ন হচ্ছে, ভালো মানুষ তাকে বলা হয় যিনি সর্বপ্রকার জ্ঞান গুণকে ধারণ করিয়াছেন। কারণ শ্রেষ্ঠ, আমাদের স্রষ্টার শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, শ্রেষ্ঠ জীব, দুর্লভ মনুষ্য জন্মে আমরা এসেছি। অতএব তার কার্য কিন্তু শুধুই মুখে বলা নয়, হৃদয় থেকে এবং কর্মটি দেখা। হে জি, মাকে ভালোবেসো, মা ছাড়া এই জগতে আর কেউ নেই। মায়ের রক্ত মাংস থেকে, মস্তিষ্ক থেকে তোমার সৃষ্টি, মায়ের হৃদয় অঙ্গ থেকে তোমার হৃদয়ের সৃষ্টি। মা তোমাকে সেই বাল্য বয়সে কত কষ্ট করে মানুষ করেছে, যখন তোমার কেউ ছিল না, ছিল শুধু মা। মা কত আশা করে তোমাকে বড় করেছে,
খোকা আমার বড় হয়ে আমাকে দেখবে। তুমি অনেক বড় ডিগ্রি নিয়ে অনেক বড় জায়গায় এলে, কিন্তু শুধু শিক্ষিত হলেই হবে না, ডিগ্রি নিতেই হবে। ডিগ্রি ছাড়া চলা যাবে না, কারণ ডিগ্রির একটি মূল্যায়ন আছে, আর ডিগ্রির সাথে দায়িত্ব আরো বেড়ে যায়। একজন মূর্খ ব্যক্তির কোনো দায়িত্ব নেই, কিন্তু যাদের ডিগ্রি আছে তাদের সমাজে দায়িত্ব অনেক বেশি। তাই মানুষের মতো মানুষ হও এবং মাকে ভালোবাসো। আমি সংক্ষেপে বলবো একটি কথা, যদি তোমরা ভগবানকে পেতে চাও, মাতা পিতাকে বেশি করে ভালোবাসো। দেখবে মা বাবার চেয়ে ভালোবাসার মতো এই জগতে আর কাউকে পাবে না। আরে চোখে আঙ্গুল দিয়ে যদি দেখিয়ে দেই, যখন তুমি বাল্য বয়সে অনেক কেঁদেছো, যখন তুমি পৃথিবীতে এসেছো, আরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে, এমন চরিত্র তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সত্যিই তো, আমি যখন মৃত্যুবরণ করবো, অন্তত হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবো। হাজার হাজার শ্রীমদ্ ভগবত গীতা দান করেছি, কুষ্টিয়াতে দিয়েছি, ঝিনাইদহ দিয়েছি, ঢাকা দিয়েছি, হাজার হাজার। যেটা কেন দিয়েছি জানি, এর ভিতর অনেকেই গীতা পড়বে না, আবার এর মধ্যে 10-12 জন তো পড়বে। 10,000 গীতার মধ্যে আরে টাকা নয় 2 লক্ষ গেল, তাতে কি? ওই ছেলেগুলো যখন মানুষ হবে, ওটা শান্তি। তাই বলছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে মাধুর্যতম কথা, যে মা তোমাকে তিল তিল করে বড় করেছে, যে পিতা তোমাকে বড় করেছে, তাদের ঋণ কখনো শোধ হয় না গো। কারণ যে পিতা নিজে অনাহারে থেকে তোমার এই ভার্সিটির, তোমার স্কুলের টাকা, তোমার খরচ দিয়েছেন, সেই পিতার ওই ঋণ তুমি যখন 10 লাখ টাকার চাকরি করবে, তখন 1 কোটি দিলেও ওই সময় তোমাকে কে দিয়েছিল? যেদিন তুমি বিছানা ভিজিয়ে ওই ছোট্টবেলা পড়েছিলে বিছানায়, কে দেখেছিল তোমার? ওই মাই কোলে তুলে নিয়ে পরিষ্কার করে আবার পাল্টে দিয়েছিল জামা কাপড়। যেদিন তুমি অসুস্থ অবস্থায় বারবার কেঁদেছো, হে ভগবান আমি কোথায় আছি, আমি কাউকে চিনছি না, ছোট তুমি জ্বরে কাতরিয়েছিলে, সেদিন তোমার মা বুকের মধ্যে নিয়ে সারা রাত জেগেছিল। কোথায় ছিল সেই প্রিয় বন্ধু বান্ধবী, যারা হয়তো তোমার যুবক বয়সে অনেককে পাবে? তাই মায়ের ঋণ, পিতার ঋণ কখনো শোধ হয় না। মানুষের জীবনের বিশিষ্ট কিছু গুণ অবশ্যই প্রয়োজন। ছোট্ট করে বলবো, প্রভাতে ঘুম থেকে উঠে ভগবানকে স্মরণ করে একবার শ্রীকৃষ্ণের চরণের দিকে তাকিয়ে প্রণাম করো। ঘুম থেকে উঠে অন্য কিছু খাবার আগে তোমার মাতা পিতা যদি ঠাকুরকে কিছু ভোগ দিয়ে থাকে, সে নকুলদানা হোক, চিনি হোক, আগে ওইটি জিহ্বাতে ধারণ করে পরে তুমি যা খাবার খাও, আস্তে আস্তে নিজেকে তৈরি করো, একবারে তো হবে না। কিন্তু কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে অনেক সহজ। আজকে আমি গোপাল গোস্বামী একদিনে হইনি, আমার মায়ের অবদান অনেক বেশি। আমার মা কৃষ্ণ ভক্ত ছিল বলে আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমি তো বুঝতাম না, কিন্তু মা প্রসাদ পেয়েছে, আমি প্রসাদ পেয়েছি উদরে থেকে। মা ভগবানকে, মদন মোহনকে উপাসনা করেছেন, ভোগ রন্ধন করেছেন, আমি উদরে থেকে যে অনুভব করেছি। আমার মা কীর্তন করেছেন, ভাগবত শুনেছেন, আমি মায়ের গর্ভে থেকে শুনেছি। আজকে গোপাল গোস্বামী বাংলাদেশ, ভারতবর্ষ, বাইরে অনেক জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি। একদিন আমি চিনছে সারা দেশ, হাজার হাজার মানুষ আসছে, যারা ভাগবত শোনার লোক বলে ভাগবতের লোক হয় না। আমার ফেসবুকে ঢুকে দেখো, আমার কিছু কিছু প্রোগ্রাম দেওয়া আছে, আর কিছু দিতে পারিনি, কারণ নাম যেমন হয় তার আবার একটু কষ্ট আছে। থেকে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করে আবার আমাকে জ্যানি করে গিয়ে ঢাকা গিয়ে আবার প্রোগ্রাম করতে হবে। এই যে কষ্টটা, শুধু অর্থের জন্য নয়, দায়িত্ব। এই দায়িত্বটা বড় কঠিন, মুখে বলা সহজ। আলোচক বাংলাদেশে অনেক আছে, তারা অনেক ভালো, আমি জানি না আলোচনা করতে, আমার তো বলার মতো ভাষাই নেই, জিহ্বাই তৈরি হয়নি। তারপরেও লক্ষ লক্ষ মানুষ আসছে। কে বলে ভাগবতের লোক হয় না? হাজার হাজার বালক, বৃদ্ধ, বনিতা রাত 1টা পর্যন্ত বসে থাকে আমার প্রোগ্রামের ভিডিওগুলো দেখে ফেসবুকে। কারণ বোঝাতে হবে বিজ্ঞানভাবে, তাদের জ্ঞান, এটা অবশ্যই গড গিফটেড পাওয়ার কিছু থাকতে হবে, শুধু করলেই হবে না, ভগবান প্রদত্ত তো কিছু থাকতেই হবে। তাই আমি ছোট্ট একটি গল্প বলে, যেহেতু আমার 1:15 পর্যন্ত সময় আছে, এখন অনেক সময় আছে, 7-8 মিনিট সময় দেবো। মূল জিনিসটা কি দেখো, আমরা ক্ষীর যখন তৈরি করি, পাতলা দুধকে ক্ষীর করতে সময় লাগে না? নাকি 5 মিনিটে হয়ে যায়? হয় না, সেটাকে জ্বালাতে হয়। জ্বালাতে জ্বালাতে যখন একটু গাঢ় হয়,
আচ্ছা, পাতলা থেকে গাঢ় হতে বেশি সময় লাগে না গাঢ় থেকে ঘন হতে বেশি সময় লাগে? আমরা জানি পাতলা থেকে গাঢ় হতে বেশি সময় লাগে, অনেকক্ষণ ধরে জ্বালাতে হয়। কিন্তু যখন গাঢ় হয়ে যায় তারপরে ঘন হতে কিন্তু 5-6 মিনিট সময় লাগে। তো আমি যে আলোচনার মৌখিকটি তৈরি করেছিলাম, কিছু কারণে একটু বিলম্বিত হওয়ার জন্য একটু টিপ করেছি, কিন্তু এখন কিন্তু গাঢ় হওয়ার জায়গায় আসছে। আর 5 মিনিট বলবো, 10 মিনিট বলবো। তো মূল জিনিসটি হচ্ছে, কৃষ্ণ একদিন সুদামাকে বলছি, সুদা তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাহলে আমার জন্য তুই কি করতে পারিস? সুদামা বলছে, হে কানাইয়া, अगर तू कहे तो मेरा जान भी तेरे चरण में हाजिर कर दो, क्योंकि तेरे बिना मेरा कुछ नहीं है। बिना प्रेम से ना मिले नंदलाला, हे कन्हैया तू ही तो ब्रज वाला, तू जसोदा की नंदलाला। এটা ব্রজবলি ভাষা বলে, হিন্দি না। কিন্তু হিন্দিতে এটা বলতো যে जसोदा की बेटा है तू, तो तेरा तो प्यार कर। তো বাংলায় যদি আমরা ছোট্ট ভাষা বুঝি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বারবার ভক্তকে ভালোবেসেছেন। তিনি বলেছেন আমি ভক্তের অধীন ভগবান, তিনি বলেননি আমি মানুষের অধীন ভগবান। তিনি কোটি কোটি জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে যে ভক্ত হতে পেরেছেন সেই ভক্তের মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে একজন হচ্ছেন সুদামা, যার নামের সাথে ভগবান শ্রীকৃষ্ণ তার নামটিকে অ্যাডজাস্ট করে দিলেন। যেমন এখানে অনেক ব্যক্তি আছে যারা ডক্টর ডিগ্রিধারী, অর্জন করেছেন পড়াশোনা করে। তো সেই বিদ্যার গৌরবটি তারা নামে রচিত করছেন। আগে নাম ছিল শুধু শ্রী অরবিন্দ সাহা। যখন তিনি ডক্টরেট ডিগ্রিটি নিলেন তখন তার নাম হলো ডক্টর অরবিন্দ সাহা। অর্থাৎ এই যে ডিগ্রিটি নেওয়া, এটা কিন্তু অনেক কষ্টের। এবং এই ডিগ্রিটিকে আমি প্রাকৃত পড়াশোনা করে পাচ্ছি, আর অপ্রাকৃত ভগবানকে ডাকার জন্য, ওই ডিগ্রির জন্য, ভক্ত হওয়ার জন্য একটা ডিগ্রি, এটা অনেক কঠিন। কারণ এটা শুধু পড়লে হয় না, এটা শুনলে হয় না, কীর্তন করলে হয় না, জানলে হয় না, শুধু উপলব্ধিটা সঠিকভাবে করে ভক্তি সঞ্চয় করে ভগবানের পরিপুষ্ট হতে হয়, অনুগামী হতে হয়। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ ডিগ্রি দিলেন কাকে? এই যে আমার সুদামাকে, যে হে সুদামা তোমার ডিগ্রি হচ্ছে আমি ভগবান হয়ে আমার নামটি তোমাকে উচ্চারণ করার, তোমার নামের সাথে সংযোগ করার একটি সুযোগ দিলাম। তাই আজ থেকে তুমি শুধু সুদামা নয়, তোমার নাম হবে কৃষ্ণ সুধা মা। যে পুত্র ছিল কর্ণ, কুন্তি কিন্তু প্রাকৃত কোনো ঔরজাত পুত্র জন্ম দেয়নি। কর্ণ কিন্তু প্রাকৃত নয়, দৈব মানে সূর্য পুত্র কর্ণ। সূর্য পুত্র মানে উদর থেকে নয়, জনিসম্ভব নয়, অজনিসম্ভব। তাই কুন্তির কিন্তু কোনো পুত্র নাই। আমরা বলি 5টা পুত্র, 5টার মধ্যে 2টো তো মাতৃ, ওটা তো আলাদা। আর 3টা যেটা বলি যুধিষ্ঠির, ভীম আর অর্জুন, এটিও আলাদা 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 দেবের থেকে আশীর্বাদ পেত। যেমন অর্জুন হচ্ছে দেবরাজ ইন্দ্রের পুত্র। তো ঠিক তেমনি কুন্তি কুমারী বয়সে যখন পুত্র পেলেন সূর্যের বরদানে, সেই পুত্রকে তিনি ভয়ে, সমাজের ভয়ে ভাসিয়ে দিয়েছিলেন। মা যদি বলি তাহলে আমার ব্যাসদেবের মাকেই বলতে হবে। ব্যাসদেব যখন ধরে এলেন দৈব ভাবে, তখন ওই ব্যাসদেবের মা কিন্তু ভাসিয়ে দেয়নি। তিনি সমাজে একজন মানুষের মতো মানুষ নয়, ধার্মিক নয়, তিনি এমন এক দৈব ঋষি সৃষ্টি করলেন। এই কুরুক্ষেত্র যুদ্ধে যার অবদান অনেক বড়, যিনি সঞ্জয়কে দিব্য চক্ষু দান করলেন, সেই ব্যাসদেব। জানার অনেক কিছু আছে, এইটুকু সময় কি বলবো। তাই মূল জিনিসটি অনেক জানার দরকার নেই। অনেক জেনে ভগবানকে পাবে না তুমি, লক্ষ লক্ষ বই গ্রন্থ পড়েও হবে না, যতক্ষণ তোমার ভিতরে সেই প্রস্ফুটিত আলোটি না প্রকাশিত হয়। আর তার জন্য প্রয়োজন নিষ্ঠা, ভক্তি, অবশ্যই আহার। আহার মানুষকে সর্বকিছু ক্ষেত্রে তাকে এগিয়ে নিয়ে যায়। তুমি যদি কেরোসিন তেল খাও, দেখবে গা দিয়ে ঘামের সাথে কেরোসিন তেলের গন্ধ বেরোবে। তুমি যদি ঘি খাও, দেখবে ওই ঘিয়ের একটা তৈলাক্ত সুগন্ধি তোমার ঘাম দিয়ে বেরোবে। তো প্রত্যেকটি আহার তার ক্রিয়াও করে। উগ্র আহার করলে উগ্র বুদ্ধি আসবে, শান্ত আহার করলে শান্ত। এবং আহারের সাথে যদি আমি শুধু আহার না বলে প্রসাদ বলি, প্রসাদ হচ্ছে কৃপা। এসো আমরা প্রসাদ বুঝি হই। একবার যদি একদিনে হবে না, আস্তে আস্তে। যেমন ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরপরে আস্তে আস্তে অনেক ভিডিও করে কলেজ থেকে ইউনিভার্সিটি, তারপরে এই যে স্তর বাই স্তর, এইভাবে একদিনে হবে না তো, কিন্তু তৈরি করে। তাই সুদামাকে যখন শ্রীকৃষ্ণ বললেন, হে সুদামা আমার নামের অংশ আমি তোমাকে দিলাম, তখন সুদামা নয়ন জলে বলেছিল, হে কৃষ্ণ এই জগতে আমি তো একা,
আমি তো দুর্বৃত্ত, আমি এক সামান্য ব্রাহ্মণ পুত্র, আমি যে বড় গরিব গো। কৃষ্ণ বলছে, ওরে কৃষ্ণ ধনে যে জন ধনী সে কি গরিব হতে পারে রে? ও সুধা, একবার তুই আমার নয়নে নয়নে রেখে বল, এই জগতে তুই কি একা? একবার তুই বুকে হাত দিয়ে বল, এই জগতে তোকে কি ভালোবাসার মতো কেউ নেই? সুধা কৃষ্ণের নয়নে তাকালেন, তাকিনে নয়নে নয়নে রেখে তার নয়ন জল বক্ষ প্লাবিত হয়ে বারবার যেন কৃষ্ণ মুখ প্রাণে চেয়ে বলে, হা গোবিন্দ, আমি তোমার নয়নের মধ্যে আমি আমার পিতাকে দর্শন করছি, আমি তোমার নয়নের মধ্যে আমার মাতাকে দর্শন করছি, আমি তোমার নয়নের মধ্যে আমি আমাকে দর্শন করছি, আমি তোমার নয়নের মধ্যে আমি সমস্ত জগৎকে দর্শন করছি। তাই প্রভু, এই জগতে যদি আমার কেউ আপন জন থাকে, সে তুমি কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। সুধা মাকে বললেন, কৃষ্ণ তবে যা সুধা, কি চাস তুই? একবার তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সুধা মা বলছি, এমন কিছু দাও প্রভু যা পেলে আমি তোমাকে যেন না ভুলি গো। কৃষ্ণ বলছে, তো বড় কঠিন, পৃথিবীতে এই জগতে এমন কিছু নেই যেটার জন্য তুই আমাকে পাবি। শুধু একটা জিনিস আছে, কর্ণকে খোলা রাখো, চোখ কেউ কখনো বিশ্বাস করবে না, তোমার মন তো আরো চঞ্চল, তাই তুমি তোমার নয়, তোমার আপন এই জগতে কেউ নয়, শুধু আপন যদি হয় সে আমি। তাই আমাকে যদি তুমি সর্বদাই চিন্তনে রাখতে চাও, তোমার কর্মের উপর নির্ভর করছে আমি তোমার কাছে থাকতে পারবো কিনা। আমি ভক্তের হৃদয়ে বসবাস করি গো, আমি বৈকুণ্ঠে গোলকে নয়। যে ভক্ত একবার তার হৃদয় মণিকোটা খুলে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে একবার আমাকে ডাকে, একবার যে যেন নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু নয়ন দিয়েছো দেখিব তোমায়, কর্ণে শুনিব তব বাণী, কণ্ঠে ধরিব হরিনাম সংকীর্তন, জিহ্বায় নিত্য ধ্বনি, আমার উদরে থাকিবে তোমার প্রসাদ কৃপা, আমার অঙ্গে থাকিবে অর্চিত পক্ষে তোমার ভক্ত আলিঙ্গন, আমি পদ বুঝে যাইব তোমার ধামে, আমি হস্ত দ্বারা করিব তোমার পূজন, প্রভু কৃপা করো। জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবা, এই তিনটে জিনিস তোমাদের অবশ্যই প্রয়োজন। জীবের প্রতি প্রথম দয়া থাকতে হবে, সে হোক মশা মাছি পোকা মাকড় যেই হোক। জীব, আমিও একদিন জীব ছিলাম, আমিও কোনো পোকা ছিলাম, এটা মনে রাখবে। লক্ষ লক্ষ জন্ম, এক লক্ষ নয়। অতএব তার প্রতি আমার একটু ভালোবাসা থাকতে হবে। জীবে দয়া আর নামে রুচি। নামে রুচি মানে যেখানে শ্রীমদ ভাগবত পাঠ হবে, যেখানে ধর্মীয় আলোচনা হবে, নাম কীর্তন হবে, যেখানে ধর্মীয় অনুভূতির বক্তব্য হবে, সেখানে ছুটে যাবে। নামের প্রতি রুচি রাখবে। নামে রুচি হলেই দেখবে তোমার সমস্ত জিহ্ব প্রাকৃত স্বাদে সমৃদ্ধ হয়েছে। আর বৈষ্ণব সেবা, কাউকে মনে ব্যথা দিও না, কারো বিরুদ্ধে কোনো কাজ করো না। আজ তুমি কারো বিরুদ্ধে করবে, তোমার বিরুদ্ধে 10 জন দাঁড়িয়ে যাবে, তুমি বুঝতে পারছো না, কারণ তোমাকে দেখছে ভগবান, তিনি মনিটর করছেন। তার একটা লেন্স নয়, অনেকগুলো ক্যামেরা তোমার দিকে তাকিয়ে আছে। তাই জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবা। এর ব্যাখ্যা অনেক বড়, সংক্ষেপে শুধু এটাই, যারা বৈষ্ণব মানে কি বুঝি, শুধু গৃহত্যাগী বাবাদি নয়, যার মুখে সর্বদাই হরিনাম কথা হয়, যিনি সর্বদাই ভক্তি পরায়ণ মন হইয়া জীবের দয়ার ক্ষেত্রে থাকেন, যিনি ধর্ম পরিচালনায় ধর্মকে ধারণ করেছেন। এইখানে কি বড় জায়গা। ধর্ম করা ধারণ করা এক নয়, সবার অনুসরণ করো তোমরা। এরা অবশ্যই তোমাদের দায়বদ্ধতা, তোমরা যত বড়ই হও এদেরকে কোনোদিন ভুলো না। তাহলে এমন কিছু আমাকে দাও যেন আমি তোমাকে না ভুলি। কথাটি শুনে সুদামা বললেন, ঠিক আছে, তোমার নাম আমি উচ্চারিত করবো, তত ভাব আসবে হৃদয়ে, তত ভক্তি সম্পূর্ণ হয়ে আমি একজন কৃষ্ণ ভক্ত হতে পারবো। যেদিন আবার আমি এই দারিদ্রতা চেয়ে নেবো, তুমি আমাকে দিয়ে দেবে। আর যেদিন ওই দারিদ্রতা তুমি আমাকে দিয়ে দেবে, তারপরেও সবসময় কি হয় না, অনেক কিছু পাল্টে যায়, কারণ এটা ভগবান। ঠিক তেমনি আমাদের কর্মফল যখন ফাটবে, তার আগেও কিন্তু ঠিক করছি, তখন এক সময় ও বোম বাস্ট এসে মারা যাবে। তাই ভয় পেও না, ওদের দিকে 3 রথী হলে তুমি একা, কিন্তু তোমার একার সাথে সহস্র রথী আমি ভগবান শ্রীকৃষ্ণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अभ्युत्थानमदर्मस्य तदत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे।
ভয় পেও না অর্জুন, আমার ভক্তের বিনাশ নেই। তারপরও যে ছাড়ে না আমার পাশ, তারে করি দাসের দাস। তাই যিনি কৃষ্ণ ভক্ত হবে তিনি যেন মন থেকে তৈরি থাকে, তার অনেক পরীক্ষা হবে, অনেক কষ্ট হবে, তাও ভগবানকে ভোলা যাবে না। যখন একবার দেখা দেবে ভগবান, দুইবার দেবে, 10 বার দেবে, তখনও যদি ভগবানকে না ভুলে ভগবানের মুখী হও, দেখবে এক সময় ভগবান তোমাকে দাসের দাস করে ফেলবে। কারণ এইটাই হচ্ছে জীবন। তাই সুদামাও তাই করেছিলেন। ছোট্ট ষাঁড়ে মিলন করে দিয়ে যখন সুদামা কৃষ্ণের কাছে গেলেন, নদী পার হওয়ার সময় বারবার বলছিল, কারা হে কানাইয়া, ও কানাইয়া তু কাহা है, फिर एक बार आ जा, ये नदी তোরা পার कर दे मेरा। ছোট্ট বালক রূপে একজন এসে বলছে, তুমি সুদামা, এসো আমার নৌকায় ওঠো। সুদামা বলছে, তুমি বালক, তুমি নৌকা চালাতে পারবে না। বলে, कितना लोगों को पार किया है मैंने, तुम तो छोटा हो ना। 10-12 लोगों को ले तो तुम तो एक हो, আমি 10 জন 12 লোককে পার করি, তুমি তো একা, এসো না। উঠিয়ে বলছে, कुछ करी तो देना है, পারের করি না दोगे तो कैसे पार करूं, কিছু দাও যদি পার করি। सुदामा बोलছে, मेरा तो कुछ नहीं है, एक कन्हैया के नाम बिना मेरा कुछ नहीं है, मैं दरिद्र ब्राह्मण हूँ, कुछ है तो मेरा पास एक ही है दरिद्रता। বলছে, ঠিক আছে, তোমার যদি কিছু না থাকে এটা তো আমি বিশ্বাস করি না। ওই বালক বলছে, ভগবান কাউকে খালি হাতে পৃথিবীতে পাঠায়নি, কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, অতএব তোমাকেও কৃষ্ণ কিছু দিয়েছে, বলো কি দিয়েছে সেটি আমার হাতে দাও। অবশেষে সুদামা খুঁজতে খুঁজতে বললেন, হ্যাঁ একটা জিনিস আছে, কিন্তু ওটি আমি দেবো না। বলছে, তাহলে আমি নদীও পার করবো। কিন্তু কৃষ্ণকে স্বপ্নে যিনি একবার দেখেছেন, যিনি কৃষ্ণ ভক্তের অনুভব আস্বাদন করেছেন, তিনি গৃহে কখনো থাকতে পারে না। যিনি প্রকৃত মদ খেয়ে যেমন নেশাক্ত হয়ে যায়, একদিন মদ না খেলে সে মদের কাছে ছুটে যায়, যিনি অমৃত নেশার ঘরে নেশাস্থিত, তিনি নেশার কাছে ছুটে যায়, তেমনি যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত, যিনি কৃষ্ণ নেশায় নেশাকৃত, যেখানে হরিনাম হবে, যেখানে সাধু সঙ্গ হবে, ওই নেশায় তাকে টেনে নিয়ে যায়। তাই সুদামা সেই নেশায় টানছে, তিনি কৃষ্ণকে দর্শন করার জন্য পাগল হয়ে গেলেন। তাই অবশেষে ভাবলেন, কৃষ্ণকে দর্শন করার উপরে আমার কাছে এখন আর কিছু নেই, আমি কতদিন কৃষ্ণকে দেখি না। তাই অবশেষে ওই দারিদ্রতা দিয়ে দিলেন। सुनो दर पला लो, मुझे कन्हई को बुला दो, बोलो तेरी सुदामा आया है। অবশেষে সুদামা এলেন, কৃষ্ণ তার ভক্তকে কোলে তুললেন। বলে না, ভক্তের বোঝা ভগবানে বয়। সুদামার সর্বা গা কেটে গেছে, আরে 4 ঘন্টা লীলা 10 মিনিটে কি করবো, সারা গা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, গড়াতে গড়াতে এসেছে, তাকে তুলে নিয়েছে কৃষ্ণ, ভক্তকে কোলে তুলে নিয়েছে। আর সুদামাকে বুকের মধ্যে নিয়ে কৃষ্ণের সে রাজসিংহাসনে বসিয়ে সুদামা ব্রাহ্মণকে কেমন ভাবে সম্মান করতে হয় সেটা কৃষ্ণ দেখিয়ে গেল। হে জীব, ব্রাহ্মণকে অবমাননা করবে না, যে ব্রাহ্মণ যে কাজ করবে আমি দেখবো, তুমি দেখার নয়, কিন্তু ব্রাহ্মণকে সম্মান করো। ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণ সুদামার চরণ ধুইয়ে দিলেন, সেই জলমাতা দিলেন, নিজে সুদামাকে খাইয়ে দিলেন। সুদামা তার উৎকৃষ্ট ভগবানকে খাওয়ালেন, একটা অন্তরঙ্গ ভক্ত, হৃদয়ঙ্গী। অবশেষে যেই মুহূর্তে তিনি ওই দারিদ্রতা দিয়ে দিলেন, ওই মুহূর্তে সুদামা ধনী হয়ে গেলেন, তার বাড়ি অট্টালিকা হয়ে গেল। শেষ করবে। তাই ভক্তিরসে বলা হয়, একদিন তোমারও আসবে যে হয়তো অনেক দারিদ্রতার কোষাঘাতে একটু একটু করে তুমি বড় হয়েছো। আজ হয়তো ভাবছো, কই আমি তো পেলাম না। একবার তুমি যদি মনে জোর করতে চাও, যেটা আমি যুবকদের বলি, হে যুবকগণ, কখনো তুমি তোমার চেয়ে বড় লোককে দেখবে না, তুমি তোমার চেয়ে দারিদ্রতায় যারা আছে তাদেরকে দেখো, যারা এই শীতের মধ্যে একটি কম্বল পাচ্ছে না, যারা ঘুমানোর জন্য একটি ঘর পাচ্ছে না, যারা ডাকার জন্য একজন মা বলে মা পাচ্ছে না, যারা অর্থ পাচ্ছে না, জ্ঞান পাচ্ছে না, দারিদ্রতার কোষাঘাতে মৃত্যুবরণ করছে, তাদের চেয়ে তুমি কত ভালো আছো। একবার যদি দেখো, যার পা নেই, একটা ক্র্যাশ ঘর দিয়ে হেঁটে যাচ্ছে, তারপরও সে কৃষ্ণকে ভোলেনি, ওই মন্দিরের সিঁড়িগুলো গড়াতে গড়াতে উঠছে, তখন তুমি একবার তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার তো 2টো পা দিয়েছে। একবার যদি দেখো তোমার সুন্দরের জন্য মন খারাপ, তুমি কালো, ওকে একবার তাকিয়ে দেখো, তোমার চেয়েও কুৎসিত কতজন সৃষ্টি করেছেন আমার ভগবান। একবার যদি মনে হয় তুমি কিছুই পারছো না, ওকে তাদের দিকে দেখো, যারা করার চেষ্টা করছে কিছু পাচ্ছে না, কিন্তু ভগবান তোমাকে অনেক কিছু দিয়েছে। জ্ঞান, বিবেক, বৈরাগ্য, হৃদয়কে সুন্দর করো। আর যারা তোমাদের শিক্ষক আছেন, যারা পিতামাতা গুরুজন, তাদেরকে সম্মান করো। আবার বলছি, হৃদয়ের কথা শোনো। একজন ব্যক্তি তোমার ভুল দেখালেও
হৃদয় তোমার ভুল দেখাবে না। সদ্গুরুর আশ্রিত হও, গুরুর চিন্তনে, গুরুর প্রকৃতিতে। আবার গুরুকে উদ্ধার কিন্তু তোমাকেই করতে হবে, গুরু তোমাকে উদ্ধার করতে পারবে না। গুরু তোমার পথ প্রদর্শক, পথ দেখাবে। সদ্গুরু ধরো, দেখবে যার ভিতর অগ্নি আছে, যার ভিতর ভগবানের কৃপা আছে, সেই অগ্নিকে থামানো যায় না। ভগবানের যে ভক্ত, তাকে ভগবানই উদ্ধার করেন, কৃপা করেন। তোমরা ভগবানের সৎভক্ত হও। সর্বসুখাং ভবন্তু। তোমরা সবাই সুখে থাকা। ধন্যবাদ। এখানে মঞ্চে উপবিষ্ট সকলকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই বক্তব্য আমি শেষ বলবো না, কারণ আরও বক্তব্য আছে, তারা বক্তব্য দেবে। আমি এখানে একটু সংক্ষেপে স্থাপন করছি। স্থাপন হলো, প্রথম বক্তা তো স্থাপন করলাম। জয় রাধে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আচার্য গোপাল গোস্বামীকে তার ভক্তিমূলক ও জ্ঞানগর্ভ বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ছাত্রলীগ নেতা আরাফাত সহ সকল স্তরের ছাত্রলীগের নেতা বৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা সরস্বতী পূজার গুরুত্ব, তাৎপর্য ও মাহাত্ম্য বর্ণনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পূজা উদযাপন কমিটির সাবেক সকল সভাপতি, বিশিষ্ট ধর্মালোচক ডক্টর অরবিন্দ সাহা স্যারকে, অধ্যাপক হিসাব বিজ্ঞান ও তথ্য